এই রেসিপিটা আমার এতটাই প্রিয়, যতবার বানাই ততবারই ভালো লাগে। কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি, আর সেটাও দুর্দান্ত হয়েছিল। এই বিলাতি আমড়া দিয়ে ডিম কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করতে হয়, কিন্তু আজকে আমি অন্যরকমভাবে করেছি। তো প্রথমে আমি আমড়া আর ডিমগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে বড় বড় দুটো পেঁয়াজ, ওর মধ্যে 10-12টার মতন রসুন কোয়া, আর যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট করে নিতে হবে। এরপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা। এরপর ওটারও আমি ভালো মতন পেস্ট করে নেব। এরপর যখন দেখবে আমড়াগুলোর যে চোকলা সেটা একটু ফেটে ফেটে গেছে, তখন আমড়াগুলোকে নামিয়ে নিয়ে আমড়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটাকেও নাড়িয়ে ডিমটাকে ছাড়িয়ে নেব। এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেবো তেল, তারপর ওর মধ্যে সামান্য লবণ দিয়ে যে সেদ্ধ করা ডিমগুলো ছিল সেইগুলো দিয়ে, তারপর ওর উপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ডিমটা যখন একটু লাল লাল মতন হয়ে আসবে তখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। আর এই ডিম দিয়ে বিলাতে আমড়ার রেসিপি তোমরা যদি কোনোদিনও না খেয়ে থাকো, অবশ্যই একদিন ট্রাই করবে, দেখবে ভীষণ ভালো খেতে, খুবই ভালো খেতে। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষাবো, যতক্ষণ না জল জল ভাবটা কেটে যায়। তারপরে যখন তেল ছাড়া শুরু করবে তখন যে জিরে আর ধনে বাটাটা ছিল তার থেকে 1 চামচের মতন দিয়ে দেবো। এরপর ওটাকেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো। এরপর এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। একদম শুকনো শুকনো মতন হয়ে গেলে, মশলাটার থেকে তেল ছেড়ে দিলে, তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আর যে আমড়াগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আমড়াগুলো। এরপর সব কিছুকে ভালো মতন করে 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে। ভালো মতন যখন কষানো হয়ে যাবে, মশলাগুলো যখন ডিম আর আমড়ার গায়ে ভালো মতন লেগে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়েছি আর উষ্ণ গরম জল দিয়েছি। এরপর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতন একটু ভালো মতন একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট যখন ফোটাবো তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচের মতন চিনি। এই সময় কিন্তু মশলাটাকে একটু চেক করে নেবে, কারণ চিনিটা একটু বেশিও লাগতে পারে। এরপর যখন গ্রেভিটা হয়ে আসবে তখন সবার লাস্টে এখানে আমি ক্রিমের মধ্যে বেশ খানিকটা, মানে 10-12টার মতন কাজু বাদাম দিয়ে ভালো করে এটাকে একটু পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে একটু রেস্টিং টাইমে রাখবো। এরপর ঠান্ডা হলে ঢাকনাটা উঠিয়ে দিয়ে তারপরে গরম গরম সার্ভ করবো। এটা খেতে এতটা ভালো হয়, তোমরা যারা এখনও কোনো দিনও খাওনি একদিন অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।